অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে থাকে, কিন্তু আপনি চাইলেই এই ফোন নাম্বারটা দিয়ে বের করে ফেলতে পারেন তার নাম, ঠিকানা, এমনকি ছবি। হ্যাঁ বন্ধুরা, এটি এখন আর অবাস্তব নয়, এটি সত্যি। আপনি চাইলেই বের করে ফেলতে পারেন অপরিচিত নাম্বারের নাম, ঠিকানা এবং ছবি। তার পূর্বে বলি, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আননোন নাম্বারের বিস্তারিত বের করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব আইকন, EYECON। আমি ডিসপ্লেতে এই বানানটি দিয়ে দিয়েছি। আইকন লিখে আমরা সার্চ ক্লিক করব। সার্চ ক্লিক করার পরে এরকম একটা লোগো চলে আসবে। আপনারা ভালো করে লোগোটি দেখে নেবেন। এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন এটিকে ওপেন করব। ওপেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করব গেট স্টার্টে। গেট স্টার্ট ক্লিক করার পরে বন্ধুরা এখানে দুটি পারমিশন চেয়েছে আমাদের কাছে। আমরা পারমিশন দুটি অন করে দেব। তারপর আমরা অ্যালাউ করব, আবারও অ্যালাউ দিব, আবারও অ্যালাউ দিব। এখন আরেকটি পারমিশন, সেটাও আমরা অ্যাক্টিভেট করে দিব। তারপরে এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দিব। এখন কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে হবে। জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে, অতিরিক্ত আর কোনো ইনফরমেশন দিতে হবে না। আমি এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে আমি এটিকে ভেরিফাই করছি। নাম্বারটি লেখার পরে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। এখন একটি অটোমেটিক ওটিপির মাধ্যমে আপনার এই নাম্বারটিকে সে ভেরিফিকেশন করে নেবে। দেখুন আমার নাম্বারটি ভেরিফিকেশন করে নিয়েছে। আমি জাস্ট এখন দিস ইজ মিতে ক্লিক করব। এখন সে কী করবে, আমার এই ফোনে যত কন্ট্যাক্টস আছে এগুলোকে সে রিকগনাইজ করবে এবং এগুলোর যে ছবি টবি বা অন্য অন্য যেসব ইনফরমেশন এই কন্ট্যাক্টস নাম্বারগুলোর সাথে মিলে যাবে সেগুলো সে রিকগনাইজ করবে। রিকগনাইজ করার জন্য কিছুটা সময় লাগবে, এখানে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের অ্যাপসটি রিকগনাইজেশন শেষ হয়ে গিয়েছে। এখানে তার হোম স্ক্রিনটি সে নিয়ে এসছে। এখন বন্ধুরা আপনি যে আননোন নাম্বারটির ট্রেস আউট করতে চাচ্ছেন, আপনি এখানে যে অ্যাপসের এই যে ডায়াল প্যাডটি আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বারটিকে আপনি ট্রেস আউট করতে চান সেই নাম্বারটি এখানে ডায়াল করবেন। আমি র্যান্ডমলি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি টাইপ করার পরে বন্ধুরা আপনারা দেখবেন একদম উপরে বাম কর্নারে সার্চ একটি অপশন রয়েছে। আমরা এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন এই অ্যাপসটি কী করবে, তার যে সার্ভার আছে সেই সার্ভারে এই নাম্বারটিকে সার্চ করেছে। এখন দেখুন যে নাম্বারটি আমরা ডায়াল করেছি সেই নাম্বারের সাথে একটি ছবি এবং তার নাম চলে এসছে। এখানে লেখা আছে অরুণ স্যার এবং তার নাম্বারটি এবং তার ছবিটি দেওয়া আছে। বন্ধুরা নিচে আপনারা যদি ফলো করেন দেখুন লেখা আছে অ্যাড হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কল। আমরা যদি ফেসবুকে ক্লিক করি এখান থেকে, তাহলে দেখুন ফেসবুকে তার ডিটেলস, ঠিকানা সব কিছু সহ এখানে চলে এসছে। দেখতে পারলেন বন্ধুরা, এইভাবে করে আপনি যে কোনো আননোন নাম্বার এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আমরা যদি আরেকটি নাম্বার দেখি, আমরা আরেকটি নাম্বার টাইপ করলাম। এখন যদি এটা সার্চে ক্লিক করি, এখানে দেখুন এখানে তার ছবি পায়নি কিন্তু নাম পেয়েছে। সব কন্ট্যাক্টসেরই যে ছবি পাবে বিষয়টা এরকম না। যেসব কন্ট্যাক্টসের এগেনিস্টে ছবি এবং ঠিকানা দেওয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সেগুলোই দেখতে পারবেন। তবে এটা 90 থেকে 95% ক্ষেত্রেই ছবি এবং ঠিকানাগুলো পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা আপনি যখন এই অ্যাপসটিতে থাকবেন তখন আপনার পূর্বে যেসব কন্ট্যাক্টস আপনি সেভ করেছেন সেগুলোর সাথে যদি কোনোটাতে ছবি না দেওয়া থাকে, আপনি দেখুন ডান দিকের এই যে ফটোস লেখা,
এই আইকনটিতে ক্লিক করলে আপনি আপনার পূর্বে যেসব নাম্বার সেভ করেছেন তাদের সাথে যদি কোনো ছবি থেকে থাকে সেটা সে অটোমেটিক্যালি সার্চ করে বের করে ফেলবে। আপনি এখান থেকে সেগুলোও দেখতে পারবেন। ইভেন আপনি যদি ডায়াল করে থাকেন, আপনার ডায়াল হিস্ট্রিতে যেসব নাম্বারগুলো আছে সেগুলোর সাথে যদি কোনো ছবি সে খুঁজে পায় সেটাও সে এখানে শো করে দিবে, আপনি সেটাও দেখতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে বন্ধুরা যে এই জিনিসটার সত্যতা কতটুকু। আসলে বিষয়টা হচ্ছে এটা 95% ট্রু। কারণ হচ্ছে আমি যখনই এই অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করেছি তখন আমি কতগুলো পারমিশন অ্যালাউ করে দিয়েছি। এই পারমিশনগুলোর মাধ্যমে সে আমার কন্ট্যাক্টসের পারমিশন নিয়ে নিয়েছে এবং আমার এই ফোনে যত কন্ট্যাক্টস আমি সেভ করে রেখেছি তার সবগুলোই সে তার সার্ভারে নিয়ে গেছে। ধরুন আমি একটি কন্ট্যাক্ট সেভ করেছি হারুন নামে এবং সেটাতে একটি ছবি দিয়ে রেখেছি, এটি সে সার্চে তার সার্ভারে নিয়ে চলে গেছে। এখন ওই নাম্বারটি আপনি সার্চ করলেন, আপনি ওইটার নাম জানেন না, যখন আপনি এই অ্যাপসের মাধ্যমে ওইটি সার্চ করবেন তখন সে তার সার্ভার থেকে ওই হারুন নামটি শো করে দিবে। দ্যাট মিন্স হারুন আমার কাছে পরিচিত, আপনার কাছে অপরিচিত, যার কারণে আপনি যখন নাম্বার দিয়ে সার্চ করছেন তখন সে নামটি শো করে দিচ্ছে। যদি সাথে তার ছবি থেকে থাকে সেটাও শো করছে, যদি ফেসবুক প্রোফাইল থেকে থাকে, হোয়াটসঅ্যাপ থেকে থাকে সেটাও শো করছে। সুতরাং এটা 95% সত্যতা বহন করে। যদি এরকম হয় বন্ধুরা যে আপনি এই অ্যাপসের মাধ্যমে কোনো তথ্য অনুসন্ধান করতে পারলেন না, কিন্তু আপনার কাছে এই আননোন নাম্বারের ডিটেলস বের করা খুবই জরুরি, সেই ক্ষেত্রে বন্ধুরা এই গুরুত্বের উপর নির্ভর করে আপনি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন। পুলিশের কাছে গেলে আপনি এই নাম্বারের বিস্তারিত পেয়ে যাবেন। কেন পাবেন? আমরা যখন কোনো একটি সিম ক্রয় করি, সেটা যেটি হোক, বাংলালিংক, জিপি, রবি, যেই সিমে আমরা ক্রয় করি না কেন, আমরা আমাদের ভোটার আইডি কার্ড, ছবি এবং একটি ফর্ম ফিল আপ করে তারপরে আমাদেরকে এই সিমটি ক্রয় করতে হয়। আর পুলিশের কাছে এই সকল তথ্য মজুদ থাকে, কারণ তাদেরকে ক্রাইম কন্ট্রোল করতে হয়। এই কারণে আপনি পুলিশের কাছে গেলে যে কোনো নাম্বারেরই ঠিকানা, ছবি বিস্তারিত আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর টাইমলাইনে রেখে দিবেন যাতে আপনার প্রিয়জনের উপকারে আসে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।